বৃষ রাশির সপ্তবংশের স্বরূপ হল। বৃষ সপ্তবংশের জাতক জাতিকাগণকে নিদারুণ অত্যাচারের উৎপীড়নের চেতনা সহ্য করে জীবন অতিবাহিত করতে হয়। মেষ রাশির ক্ষেত্রে এই লগ্নের জাতক জাতিকাগণের সন্তানসন্ততি প্রাপ্তির সম্ভাবনা। অর্থনৈতিক দিক থেকে ভালোই থাকবে। কাউকে কোনো কথা দেওয়া উচিত হবে না। গৃহে মানসিকতা ঠিক থাকবে না। ধৈর্য ধরতে হবে। সন্তান সম্পর্কিত বিষয়ে বিশেষ চিন্তা। ভাগ্যস্থান শুভ। কর্মস্থানের দিকে দৃষ্টি দেওয়া দরকার। আয় ব্যয় সমতা রক্ষা করা দরকার। বৃষ রাশির ক্ষেত্রে এই লগ্নের জাতক জাতিকাদের বিদ্যা বুদ্ধি বিকাশ হওয়ার সম্ভাবনা। যে কোনো কারণেই হঠাৎ করে অর্থব্যয় নির্দেশ করে। কথাবার্তায় সংযত হওয়া দরকার। গৃহ সংক্রান্ত বিষয়ের বিশেষ চিন্তার কারণ। প্রেমের ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করা দরকার। ভাগ্যস্থান এবং কর্মস্থানে ব্যাপক উন্নতি। আয়স্থান শুভ। সর্বক্ষেত্রে ধৈর্য ধরতে হবে। মিথুন রাশির ক্ষেত্রে কর্মের তৎপরতা বৃদ্ধি পাবে। নিপুণতার প্রকাশ ঘটবে। অযথা আজে বাজে কথা বলার দরকার নেই। লেখাপড়ার ক্ষেত্রে পারদর্শিতার পরিচয় পাওয়া যাবে। সন্তানের ক্ষেত্রে চিন্তার কিছুই নেই। শত্রু প্রচুর হলেও কিছু করতে পারবে না। স্বামী স্ত্রীর ক্ষেত্রে মানসিক হতাশা থাকবে। প্রকাশ করা উচিত হবে না। কর্মক্ষেত্রে বাধা বিপত্তির মধ্যে থেকে এগোবে। কর্মস্থানে নতুনভাবে নিজেকে প্রকাশ করুন। লেখার ক্ষেত্রে সুনাম। ব্যয়ের চাপ থাকবে। কর্কট রাশির ক্ষেত্রে জীবনে বিনা কারণে চিন্তা করে নিজেকে হতাশ করবেন না। ক্রোধ সংবরণ করুন। কোনো রকমভাবে নিবেশ থেকে বিশেষ সফলতা আসবে। গোপনীয়তা রক্ষা করা একান্ত দরকার। চলাফেরায় সাবধানতা আবশ্যক। রক্তচাপ জনিত সমস্যা থেকে নিজেকে সামলে রাখুন। বাধার মধ্যে দিয়ে ভাগ্য উন্নতি। সুনাম বৃদ্ধি। বিদ্যা বুদ্ধির বিশেষ প্রকাশ। সিংহ রাশির ক্ষেত্রে মানসিক চিন্তা অবসান এবং ভাগ্যের উদয়। অর্থনৈতিক বিষয় গোপনীয়তা রক্ষা করা দরকার। নারী সংক্রান্ত বিষয় থেকে বিশেষ সাবধানতা অবলম্বন করা দরকার। সন্তানের ক্ষেত্রে কোনো রকম সুসংবাদ পেতে পারেন। কর্মে উদ্যোগ বাড়বে। কোনো রকম অর্থনৈতিক নিবেশ করবেন না। শারীরিক সাবধানতা অবলম্বন করুন। কন্যা রাশির ক্ষেত্রে জীবনে অগ্রগতির ক্ষেত্রে নতুন আশা এবং তার সফল হওয়ার সম্ভাবনা। ব্যবসায়িক সাফল্য পাবার সম্ভাবনা। গৃহ বাড়ি সংক্রান্ত বিষয় থেকে আয়ের সম্ভাবনা। সন্তানের ক্ষেত্রে চিন্তার কিছুই নেই। কোনো রকম নিবেশ এই মুহূর্তে করা ঠিক হবে না। ভাগ্যস্থান মোটের ওপর ভালো। রক্তচাপ সংক্রান্ত বিষয়ে সাবধানতা অবলম্বন করা দরকার। গৃহ সংক্রান্ত বিষয় থেকে লাভের সম্ভাবনা। তুলা রাশির ক্ষেত্রে এই লগ্নে জাতক জাতিকাদের সপ্তাহটা অনেক জটিলতার সম্মুখীন হতে হবে। স্বামী স্ত্রী বিষয় সাবধান অর্থাৎ একে অপরকে সম্মান দিয়ে চলা উচিত। কর্ম সংক্রান্ত বিষয় আয়ের বিষয় চিন্তার কারণ হতে পারে। চলাফেরায় সাবধানতা এবং শারীরিক সমস্যা দেখা দিতে পারে, সাবধানতা অবলম্বন করুন। সজাগ থাকুন। চোখ কান খোলা রেখে চলুন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শারীরিক অবস্থা সম্বন্ধে সচেতন থাকুন। আয়ের ক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। প্রেম প্রীতির ক্ষেত্রে সময়টা ভালো। আনন্দ করুন। আপনার অজানে আপনার কোনো শত্রু নাশ হতে পারে। স্বামী স্থান শুভ। বিশেষ কোনো প্রচেষ্টা সফল হতে পারে। ভাগ্যের বিষয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই। জীবনে ওঠা পড়া থাকবেই। ধনু রাশির ক্ষেত্রে জীবনে প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশেষ প্রচেষ্টা। গৃহ পরিবর্তনের যোগ। প্রলোভনে জড়াবেন না। গৃহে শান্তি বজায় রাখার চেষ্টা করুন। সন্তানের ক্ষেত্রে কোনো রকম সুখবর পেতে পারেন। কোনো রকম বিপদে ঝুঁকি নেবেন না। শারীরিক সাবধানতা অবলম্বন করুন। ভাগ্যের বিকাশ ঘটবে। কর্মস্থানে গোপনীয়তা রক্ষা করুন। কোনো নিকর্জনের সাহায্যে আয় বাড়বে। মকর রাশির ক্ষেত্রে জীবনে প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে চরম সময়। কোনো নিবেশ সংক্রান্ত বিষয় জড়িত হতে পারেন।
বন্ধুবান্ধব এবং গৃহে পরিস্থিতি অনুকূল থাকবে না। সন্তানের বিষয়ে যথেষ্ট শুভ বলা যায়। গোপনীয়তা রক্ষা করুন এবং কথা কম বলুন। কর্ম সংক্রান্ত বিষয়ে বিশেষ দৃষ্টি দেওয়া দরকার। অবৈধ কাজে জড়াবেন না। কুম্ভ রাশির ক্ষেত্রে এই লগ্নের জাতক জাতিকারা একটু আত্মকেন্দ্রিক হয়ে থাকবেন। জীবনে এই মুহূর্তে আর্থিক উন্নতির যোগ প্রবল। গৃহে শান্তির পরিবেশ। সন্তান সম্পর্কিত বিষয়ে বিশেষ চিন্তা। শারীরিক অবস্থা আগের থেকে ভালো যাবে, তবে রক্তচাপ সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে সময়টা ভালোই যাবে আশা করা যায়। গোপনীয়তা রক্ষা করে চলবেন। পিতা স্থানীয় ব্যক্তির থেকে লাভ পাওয়ার সম্ভাবনা। কর্মে দৃষ্টি দেওয়া দরকার। জীবন মোটির উপর ভালোই চলবে। বর্তমানে চিন্তা করুন, অতীত ঘাটবেন না। মীন রাশির ক্ষেত্রে এই লগ্নে জাতক জাতিকাদের জীবন দর্শনের গভীরতা ব্যাপক। জীবন ভালোই চলবে। প্রলোভন ত্যাগ করুন। ভালো থাকবেন। সন্তানের ক্ষেত্রে বিশেষ চিন্তা। নিজের দিকে দৃষ্টি দিন, ভালো থাকবেন। স্বামী স্ত্রী একে অপরের দিকে নজর দেওয়া একান্ত দরকার। সন্তানের শারীরিক এবং মানসিক বিষয়ে নজর দিন। এগিয়ে চলুন। নতুন করে কিছু করার নেই।